হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর মাছটা দেখে বুঝতে পারছো তো কী মাছ? হ্যাঁ হ্যাঁ, আগের দিন যে মাছটা রান্না করেছি আর তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি তো ভাবতেই পারিনি যে এই মাছটা রান্না করবো আর রেসিপিতে এত ভালোবাসা পাবো। আরে হ্যাঁ হ্যাঁ, তোমরা যে রেসিপিটায় এত ভালোবাসা দেখিয়েছো সেই রেসিপিটা আবার তোমাদের জন্য নিয়ে আসলাম। আর হ্যাঁ, আগের দিনে ছিল একটু পাতলা ঝোল, আর আজকে রান্না করবো কষা কষাভাবে। তো চলো কীভাবে রান্না করি বলে দিই। প্রথমেই কিন্তু মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে এই দেখো তেলে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এই মাছটা তোমরা রান্না করার সময় কিন্তু কাঁচা তেল দিয়ে দেবে নুন হলুদের সঙ্গে, কেননা হচ্ছে মাছটা কিন্তু ভীষণ ফোটে। তো সেই জন্য গায়ে যাতে ছিটকে না আসে তোমরা কিন্তু কাঁচা তেল অবশ্যই ব্যবহার করবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো সেই জন্য আমিও নুন হলুদ মাখানোর সময় একটু কাঁচা তেল ব্যবহার করেছিলাম। আর হ্যাঁ, এই মাছটা কী মাছ অনেকেই বলেছো, আবার অনেকে বলোনি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা যেটা না বললেই নয়, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা যে আমার পাশে আসো, তো আমিও অবশ্যই তোমাদের পাশে আছি। তোমরা যেরকম আমার পাশে আছো আমিও অবশ্যই তোমাদের পাশে আছি। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো এবং আছি। তো দেখো, কথা বলতে বলতে মাছটাও ভাজা হয়ে গেল। আর আজকে এই জিরে ধনে গোলমরিচ আর আদা রসুন বাটবো, আর পেঁয়াজটাও বাটবো, আর লঙ্কাটাও বাটবো, এই মশলাগুলো দেবো। আর তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে আর তেজপাতা, আর তারপরে দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নুন হলুদ দিয়ে, মানে নুনটা দেবো, হলুদটা এখন দেবো না, দিয়ে একটু ঢেকে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো যে মশলাগুলো আমি তোমাদেরকে দেখালাম সেগুলোই কিন্তু বেটে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা বলছো না যে আমার কমেন্টে আর কি বলছো যে আমাদের পাশে থেকো, বা আমি তোমাকে সাপোর্ট করলাম, তুমি আমাকে সাপোর্ট করলো, অবশ্যই এটা বলার কোনো কথা না। তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে অবশ্যই আছি। আর এই দেখো মশলাগুলো বাটা হয়ে গেছে, আমি কিন্তু সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে একটু জলও দিয়ে দিলাম, মশলাগুলো যে প্লেটটার মধ্যে ছিল সেই ধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম প্লেটটার মধ্যে একটু জল নিয়ে। তো তারপরে দেখো এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো, কষাতে কষাতে একটু তেলটা যেই ছেড়ে আসবে সেই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাপ মতো। আর আজকে কিন্তু কোনো ঝোল নয়, তো সেই জন্য খুব বেশি তরকারি মানে জল দেবো না, অল্প একটুই জল দেবো। তো জলটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, আর তারপরে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিতে হবে। আমি অনেক ভিডিওতেই বলেছিলাম যে এই মাছটার নাম কি, তোমরা আমাকে একটু বলতে পারবে? মানে অনেক ভিডিওতে না, আর আগের ভিডিওটাতে তো অনেকে বলেছে আর মাছ, আবার অনেকে অনেক রকম কিছু বলেছে। তো আমি এই মাছটার নাম আমরা এখানে জানি যে এটা পাঙাশ মাছ। তো কাদের ওখানে কি বলে আমি তো জানি না, তো তোমাদের হয়তো অন্য রকম কোনো নাম বলে। তো আমাদের এখানে এটাকে পাঙাশ মাছই বলে। তো দেখো মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে, আর দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢেকে দিয়েছিলাম, দিয়ে নামিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি গরম মশলা ইউজ করিনি, সবসময় তরকারিতে গরম মশলা আমার দিতে ভালো লাগে না, কোনো কোনো সময় দিই। আর দেখো মাছটা এখানে রেডি হয়ে গেছে। আর তোমাদের এই রান্নাগুলো কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো অবশ্যই। টাটা।